বিসমিল্লাহির রহমানির রহিম। এখন মূল্যবান তাফসীর পেশ করবেন মুফাসসিরুল কুরআন মাওলানা মুহাদ্দিস হাফেজ মোহাম্মদ আব্দুল রুহু এমএ মাস্টার এমএম ডাবল টাইটেল তাফসীর ও হাদিস বিভাগ খতিব কাতার কেন্দ্রীয় মসজিদ প্রধান শিক্ষক দারুল আরকাম ইবতিদায়ী মাদ্রাসা টিওপাড়া সোনারায় গাবতলী বগুড়া। হুজুরের মোবাইল নাম্বার 01730208604। আমার আল্লাহ তখন বলে, বান্দারে তুমি তো বললে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, তোমার আল্লাহকে। এবার বান্দা তখন বলে রব্বিল আলামিন, তিনি হলেন বিশ্বজাহানের প্রভু। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি তো বললে তোমার আল্লাহ বিশ্বজাহানের প্রভু, সাস্টেইনার অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বজাহানের প্রভু। আমি আল্লাহ জানতে চাই তোমার আল্লাহর কি গুণ রয়েছে, বলেন সুবহানাল্লাহ। মানুষ তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে শোনাই আর রহমানির রহিম। আমার মেরা আল্লাহ বেহদ মেহেরবান और निहायत रहम वाला है, मोस्ट ग्रेसियस एंड मोस्ट मार्सिफुल। আমার আল্লাহ অত্যন্ত দয়ালু, পরম দয়ালু এবং অত্যন্ত স্নেহশীল। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন প্রশ্ন করেন তোমার আল্লাহর গুণ কি, মানুষ তখন বলে আর রহমানির রহিম, তিনি দয়ালু, পরম দয়ালু এবং অত্যন্ত স্নেহশীল, দয়ালু এবং দাতা। দয়ালু মানে আল্লাহ পাক আমাদেরকে দয়া করে হাত দান করেছেন, চোখ দান করেছেন, মুখ দান করেছেন, জিহ্বা দান করেছেন, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, জমিন দান করেছেন চলাফেরা করার জন্য। বর্তমানে পৃথিবীতে সবচেয়ে দামি গাড়ি, যত দামি গাড়ি হোক না কেন, যত দামি গাড়ি হোক না কেন, ওই দামি গাড়ির টায়ার কিছুদিন পর পর পরিবর্তন করতে হয়, বলেন ঠিক কি ঠিক? যত দামি গাড়ি হোক না কেন, যত কোটি টাকা দিয়ে তৈরি করুক না কেন, গাড়ির টায়ার পরিবর্তন করতে হয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তোমাদের পায়ের তালুর চামড়া এমন সূক্ষ্মভাবে কুদরতিভাবে এমন সুন্দরভাবে আমি আল্লাহ সৃষ্টি করেছি, বান্দারে পায়ের তালুর চামড়া তোমাদের কিছুদিন পর পর পরিবর্তন করতে হয় না, বলেন সুবহানাল্লাহ। তোমাদের পায়ের জুতা ক্ষয় হয়ে যায়, স্যান্ডেল ক্ষয় হয়ে যায়, খালি পায়েও যদি তোমরা চলাফেরা করো, তোমাদের পায়ের তালুর চামড়া পরিবর্তন করতে হয় না। আমি আল্লাহ কুদরতিভাবে তোমাদের পায়ের তালু চামড়া সৃষ্টি করেছি। তোমাদের পায়ের তালুর চামড়া যদি পরিবর্তন করতে হতো তাহলে তোমাদের বড় কষ্ট হইতো। তোমাদের কষ্ট যেন না হয় রে বান্দা, এই জন্য আমি আল্লাহ তোমাদের পায়ের তালুর চামড়া কুদরতিভাবে সৃষ্টি করে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে ওয়াল হাবুদুল আসফার রায়হান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাদের ধানের দুই সাইডে আমি আল্লাহ জোড়া দিয়েছি। তোমরা একটু গবেষণা করে দেখলে না, তোমরা একটু চিন্তা ভাবনা করে দেখলে না, আমি আল্লাহ অন্য ফলের দুই সাইডে জোড়া দেই নাই, ধানের দুই সাইডে কেন জোড়া দিলাম? আটা এবং তুষ একত্রিত হয়ে যেত, ধান চূড়ায় খাওয়ার যদি ব্যবস্থা না থাকতো, ওই ধান চূড়াতে যাইয়া আটা হয়ে যেত, চাউল বের হতো না, ওই চাউলটা আটার পরিণত হয়ে যেত, ওই আটার সঙ্গে তুষ একত্রিত হয়ে যেত, খাইতে তোমরা পাইতে না। আর কি খাইয়া তোমরা জীবন যাপন করতে, কেমনি বা আমার ইবাদত করতে? এই জন্য আমি রব্বুল আলামিন ধানের দুই সাইডে জোড়া দিয়েছি, আমি আল্লাহ তা চূড়ায় খাওয়ার ব্যবস্থা তোমাদেরকে করে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকিসাইহা ওয়া ফুমিহা আদাসিহা ওয়া বাসালিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে এই ধান থেকে ভাত তৈরি করে খাওয়ার জন্য আমি আল্লাহ তোমাদেরকে বিভিন্ন প্রকারের তরকারি দিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা, হরিদ্রা, লবঙ্গ, তেজপতঙ্গ, মসুর ডাল আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি। সেইগুলি দ্বারা তৃপ্তি সহকারে খেয়ে আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর প্রশংসা করবে। এই জন্য আমি রব্বুল আলামিন এই সমস্ত নিয়ামত তোমাদেরকে দান করেছি, বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাবানান খালিসান সাইকাল লিশারিবিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে এই ভাত এবং তরকারি খাওয়ার পরে তোমাদের তৃপ্তি যদি আরও কিছু
বাকি রেখে যায়, তোমাদের আশুজা যদি পূরণ না হয়, তোমাদের তৃপ্তির জন্য আমি আল্লাহ আমার কুদরতিভাবে দুধকে তোমাদের সামনে পান করার জন্য দান করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ আমার কুদরতিভাবে দুধকে তৈরি করে তোমাদের সামনে প্রেরণ করে দিতেছি রে বান্দা। একটু চিন্তা করে দেখলে না, একটু গবেষণা করে দেখলে না, একটু বিরেন খাটে দেখলে না, আমি আল্লাহ ঘাস থেকে গভীর পেটের ভেতর প্রথমে পানি সৃষ্টি করি, পানির থেকে রক্ত সৃষ্টি করি, এই রক্ত থেকে দুধ সৃষ্টি করি, এই দুধকে আমি রব্বুল আলামিন রক্ত এবং মলের ভিতর দিয়ে প্রবাহিত করিয়া আমি আল্লাহর কুদরতি মাধ্যমে তোমাদের সামনে এই দুধকে প্রেরণ করে দিতেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ প্রথমে ঘাস থেকে গাভীর পেটের ভেতর পানি সৃষ্টি করলাম, পানির থেকে রক্ত সৃষ্টি করলাম, রক্ত থেকে দুধ সৃষ্টি করলাম, এই দুধকে আমি রব্বুল আলামিন রক্ত এবং মলের ভিতর দিয়ে প্রবাহিত করিয়া আমি আল্লাহর কুদরতের মাধ্যমে তোমাদের সামনে দুধকে প্রেরণ করে দিলাম রে বান্দা। একটু চিন্তা করে দেখলে না, ওই দুধের ভিতর আমি আল্লাহ কোনো প্রকার ঘাসের গন্ধ পাইতে দিলাম না। দুধের ভিতরে যদি ঘাসের গন্ধ থাকতো তাহলে দুধ পান করে তোমাদের কষ্ট হইতো, তোমাদের তৃপ্তি নষ্ট হয়ে যেত, তোমাদের কষ্ট হইতো রে বান্দা। তোমরা যেন কষ্ট না পাও এই জন্য আমি আল্লাহ দুধের ভিতর কোনো প্রকার ঘাসের গন্ধ পাইতে দেই না। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রহিম মানে দয়ালু, মানে তিনি দয়া করে সব কিছু দিয়েছেন। এই যে বিদ্যুৎ বিল দিতে হয়, কিন্তু সূর্যর কি বিল দেন? হ্যাঁ, সূর্যর বিল দেন না। কিন্তু নামাজের কথা যদি বলা হয়, যদি নামাজের কথা আগামীকাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, আগামীকাল পর্যন্ত থেকে আপনি জীবিত থাকবেন? কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, কিন্তু কিভাবে আপনি বলেন যে আগামীকাল থেকে নামাজ পড়বো? এ কথা তো বলেন না যে সামনে মাস থেকে খানা খাবো। কেউ কি বলে যে সামনে মাস থেকে খানা খাবো? তাহলে আল্লাহ দেওয়া নিয়ামত আপনি খাচ্ছেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ নিয়ামত দান করেছি, নিয়ামতগুলি খাইয়া আমি আল্লাহর ইবাদত করবে, এই জন্য আমি আল্লাহ সমস্ত নিয়ামতগুলি দান করেছি, এটা উন্মুক্তভাবে দান করেছি। এরপরে পার্সোনালভাবে যদি কোনো কিছু প্রয়োজন হয় নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাইবে, আমি আল্লাহ তোমাদেরকে তা প্রদান করব। বলেন সুবহানাল্লাহ। আজকে লাইলাতুল বরাত, রাত্রিবেলায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহ পাক প্রথম আসমানে আসিয়া বান্দাকে দান করার জন্য ফজরের আগ পর্যন্ত তিনি ডাকবেন, সূর্য ডোবার পর থেকে ফজরের আগ পর্যন্ত দান করার জন্য ডাকবেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং রাত্রিবেলা আমরা বেশি বেশি ইবাদত করব, আল্লাহ পাক যেন আমল করার তৌফিক দান করুন। এবার বান্দা যখন বলে আর রহমানির রহিম, মেরে আল্লাহ বেহদ মেহেরবান, নেহায়েত রহমওয়ালা হয়, মোস্ট গ্রেসিয়াস অ্যান্ড মোস্ট মার্সিফুল। আমার আল্লাহ অত্যন্ত দয়ালু এবং পরম স্নেহশীল। মানুষ যখন বলে আমার আল্লাহ পরম দয়ালু, অত্যন্ত স্নেহশীল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার আল্লাহ আরো কিসের মালিক আমি আল্লাহ জানতে চাই। বলেন সুবহানাল্লাহ। মানুষ তখন নামাজে উত্তর দেয়, আমার আল্লাহ হলেন মালিক ইয়াউমিদ্দিন, মেরে আল্লাহ কিয়ামত কা দিন কা মালিক হায়। বলেন সুবহানাল্লাহ। মাস্টার অফ দি ডে অফ জাজমেন্ট, আমার আল্লাহ কিয়ামতের দিনের মালিক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল একদিন দুপুরবেলা মরুভূমির ভিতর দিয়ে তিনি জোহরের নামাজ পড়ার জন্য যাইতেছেন। অভিশপ্ত শয়তান আসিয়া বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কষ্ট করিয়া নামাজে যেতে হবে, নামাজ না পড়লে কি হবে? আল্লাহর রাসূল বললেন, কিয়ামতের মাঠে আল্লাহ পাককে আমি কি হিসাব দিব? এক ওয়াক্ত নামাজ যদি বান্দা কাজা করে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। এবার অভিশপ্ত শয়তান বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার এমন একটি দোয়া জানা আছে, দোয়াটি পাঠ করলে কিয়ামতের মাঠ আমি পার হয়ে যাব। বলেন আল্লাহু আকবার। এবার জিবরাইল আলাইহিস সালাম আসিয়া বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে যেতে হবে না, এখানেই আপনি নামাজে দাঁড়ায়া যান।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানেই নামাজে দাঁড়ায় গেলেন। তিনি আউযুবিল্লাহ পাঠ করলেন, বিসমিল্লাহ পাঠ করলেন, সূরা ফাতিহা তার মুখ দিয়ে আর বের হইতেছে না, বলেন সুবহানাল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পেরেশান হইবেন না, আপনি চিন্তিত হইবেন না। আল্লাহ পাক আপনাকে ভুলিয়ে দিয়েছেন ইচ্ছা করিয়া। আপনার প্রতি আল্লাহ পাক সরাসরি আমি জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাক আপনার প্রতি কোরআন নাজিল করেছেন। আর কোরআন মুখস্থ করার বিষয়, কোরআন মুখস্থ করার জন্য আপনার চেষ্টা করতে হবে না, আপনার অন্তরের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন গাঁথে দিবেন। আর এখন সাময়িকভাবে আল্লাহ পাক ভুলে দিয়েছেন, এই জন্য শয়তানের দোয়াটি ঠিকই জানা আছে, ওই দোয়াটি পাঠ করলে কিয়ামতের মাঠে আল্লাহ পাক হিসাব নেবেন না। আপনার প্রতি আল্লাহ পাক কোরআন শরীফ নাজিল করার পরেও সূরা ফাতিহা যেমনভাবে ভুলে দিয়েছেন, শয়তানের মুখ দিয়ে কিয়ামতের মাঠে কিন্তু ওই দোয়াটি মনে থাকবে না, বলেন সুবহানাল্লাহ। শয়তান তখন ভুলে যাবে। তা যাই হোক, যতটুকু বলা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সামনে আলোচনা সামনে করা হবে, আর যারা সুন্নত পড়েন নাই সুন্নত পড়া হবে, এবং মাগরিবের এশার নামাজের পরে সবাই মসজিদে আসবেন আপনারা।